আচ্ছা, সব দিন কি এক জিনিস ভাল লাগে বলুন তো? প্রতি সেকেন্ডে মানুষের মন, পরিস্থিতি কত কিছুই না বদলায়। এরমই আজ মনে হচ্ছিল জানেন, বড্ড ক্লান্ত, থকে যাওয়া, কতদিন যেন ঘুমাইনি, এরমটা একটা ক্লান্তি ক্লান্তি ভাব। তো যাই হোক, তবুও আমি চাই আমার যেটুকু ভালো লাগা খারাপ লাগার সমস্ত কিছু মুহূর্ত আমার প্রিয় পরিবারের সাথে ভাগ করে নিতে। আর তাই তো হাজার কষ্টের মধ্যেও দুঃখের মধ্যেও আমি চেষ্টা করি আমার প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, দেখুন সকালবেলা উঠেই আজকে মন মেজাজ কোনো কিছু ভালো লাগছিল না। এই যে প্রতিদিন ডেলি ব্লগ করা, এডিট করা, মানুষের এত কথা, হাজার রকমের চিন্তা, তো সব নিয়ে আজকে মন মেজাজ কিচ্ছু ভালো লাগছিল না। তাই সুন্দরভাবে হয়তো এডিটও করা হয়নি, তবু যেমন পারি তেমন করেছি আর কি। মন টন খারাপ, আর তার উপরে করেছি হচ্ছে রোজা। তো শরীরটা একদম ভালো নেই, বহুদিন পর রোজা করলাম, কেন সেটা একটু পরেই জানাচ্ছি। তো যাই হোক, অনেকে রোজা জানেন, অনেকে আবার উপোস জানেন, যার যেটা আর কি। তো আমাদের ভাষায় রোজা বলে, তাই বললাম। তো দেখুন এখানটায় সকালবেলা উঠে রান্না করে নিয়েছিলাম জানেন, শেয়ার করে নিই। এই যে পাতি রান্না করেছি, একটু রাত্রের কচুর তরকারি ছিল সেটা গরম করেছি, আর আলু মাখা করেছি, আর করেছি হচ্ছে গিয়ে ওটা কোন টক শাকের ঝোল। তারপরে এখানে দেখুন রাগে রাগে একদম প্রতিদিন এই কাপড় কাচা জিনিসটা না আমাদের জীবনে প্রত্যেক দিন করতে হয়। এই কাজটা করতে 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 জীবনটা পুরো শেষ হয়ে যাবে, তবু এই কাজটা থামবে না। সংসারের এই একটি কাজ জানেন, যেটা প্রতিদিন করতে লাগে, আর না করলে তুমি খারাপ হয়ে যাবে। কেন বললাম খারাপ হয়ে যাবে বলুন তো? কারণ প্রতিদিন যখন কাপড় কাচি কত কষ্ট হয় বলুন। কাপড় প্রতিদিন বাচ্চার ধোও, বাচ্চার বাবার ধোও, নিজের ধোও, এর ওর ওর লেগেই থাকে প্রতিদিন না প্রতিদিন। আর কোনোদিন যদি বড়মশাইকে বলি তাহলে দেখবেন বলবে আমি পারবো না, আমি এটা করবো না, সেটা করবো না, তার উপর কিন্তু পুরো সমস্ত কাজটাই আপনার উপর চাপিয়ে দেবে। তো যাই হোক, এরমই করে আয়নার আব্বাও কোনোদিন ভালো, তো কোনোদিন কেচে দেয় মন আর কি, ওই মুডের উপর ডিপেন্ড করে। তো এটা সংসারের কাজগুলো খুব ভালো, আর না করলেই যদি কখনো বলেন যে আমি আজ কাপড় কাচবো না বা এটা কি সেটা, তখন দেখবেন একটু মনটা হলেও না ভার হয়ে যায়। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। হ্যাঁ, আর এদিকে আমি ওই যে রান্নাবাড়ি করার পর কিছু বাসনপত্র হয়তো সেগুলোই ধুয়ে নিচ্ছিলাম। আয়নের আবার টিফিন বক্স, কারণ ওই যাবে এখন বেরিয়ে খাওয়া দাওয়া করছে, আয়নকেও খাওয়াচ্ছে, আর আমি এদিকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আজকে একদম ভালো লাগছে না, গলায় আমার সত্যি কথা প্রচুর ব্যথা, আর যেহেতু রোজা করেছি মুখটা পুরো শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তাই হচ্ছে সকালে করে এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার রাত্রের কিছু ক্লিপস ছিল সেটাকে অ্যাড করে দিয়েছিলাম। আমাদের হাট করে নিয়ে এসেছিলো হচ্ছে বেস্ট চয়েসের একটা আর কি তেল, সাদা তেল, কলা, এখানে আদা, এটা কচু, আটি কচু পরি কচু, তারপরে এখানে দেখুন কত শাক নিয়েছে, এটা হচ্ছে টক শাক, তারপর একটা লেলিয়া শাক, একটা হচ্ছে কি পুঁই শাক। আর ওদিকে ওই যে তরিটা রেখেছিলাম সেটা এখনও শুকায়নি, সেটা নিয়ে তো আরেক বাজে অবস্থা, রৌদ্র নেই, খালি বৃষ্টি এখন। তো চলুন, কি আর এনেছিল হচ্ছে চিকেন একটু, সেটাকেও আলু দিয়ে ভালো করে রান্না করে নিয়েছিলাম, আলু আর লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর রোজা কেন করলাম সেটা একটু পরে শেয়ার করছি, দাঁড়ান। এখানটায় এই যে রসুন, গোটা রসুন মাংস দিতে খেতে কার না ভালো লাগে, তাই না বলুন? তাই এখানে মাংস আর গোটা রসুন দিয়ে বেশ জমিয়ে রান্না করেছিলাম, ঠিক আছে। তো এখানে আমি রান্নাবাড়ি প্রায় কমপ্লিট হয়ে আসছে, আমি কতটুকু শেয়ার করেছি আমি নিজেও জানি না, এখন দেখছি এখন ভয়েস দেওয়ার সময়। প্লিজ আপনারা একটু মানে নিন, প্লিজ প্লিজ প্লিজ। আর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন এরকম ব্লগগুলো না এর থেকে অনেক ভালো বা সুন্দর করে এডিট করা। কিন্তু কি করবো বলুন, পরিস্থিতি জীবনে অনেক সময় অনেক রকম চলে আসে, তো সেই কারণে যেমন পারি তেমনই করি। ভালো মন্দ নেই তো জীবন, তাই না বলুন? ভালোটা দেখবেন, তা খারাপটা কে দেখবে? আপনারা দেখবেন, তারপরেই না আমাদের কষ্টটা সার্থক হবে। তো দেখুন মশলাটা ঘরোয়া মশলা, এগুলো আর কি বলবো বলুন, মাংস যেটা যেটা দিতে লাগে, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, সমস্ত কিছু দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে কষা হোক, তার মধ্যে কিন্তু এই যে গরম মশলাটাও দিয়ে দিব। আর এখানটায় যে দেখছেন মাংস কিন্তু কষা হয়ে গেছে, আর এখানে প্রাণ কোম্পানির একটা টোস্টের প্যাকেট নিয়েছিল আয়নার আবার, যেটা খেতে ভীষণ ভালো, এটা মিনি টোস্ট আর কি, যেগুলো খুব সুন্দর খেতে জানেন, তো নিয়ে এসেছিলো হচ্ছে কি এটা। তো এটা রাত্রে কিছু ক্লিপস নিয়েছিলাম। আর এটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, অপেক্ষা থাকলাম কে কে খেয়েছেন। তো চলুন, তো প্রথম আজকে রোজা করেছি বহুদিন পরে, কারণ আজকে হচ্ছে কি মহরমের আমাদের রোজা করতে হয় দুইটা, তো সেই কারণে আজকে মহরম। তো আজকে সবার বাড়ি বাড়ি হচ্ছে গিয়ে মাংস, পোলাও, আর সবাই করছে হচ্ছে গিয়ে রোজা। তো তাই আর কি আমিও রোজা করছি, আজকে করবো, আজকে করছি, কালকে একটা করব। তো
আজকে সারাদিন মানে ওরমভাবে ভালোভাবে ব্লগ ভিডিওগুলো এডিট করলাম কোনো রকম। তো ছোট্ট একটা ব্লগ দিয়েছি 4-5 মিনিটের আর কি, দিলাম আর কি ব্লগটা। তো যারা যারা দেখবেন অবশ্যই কেমন লাগলো জানাবেন। আর এর থেকেও ভালো ভালো সুন্দর সুন্দর আমার ব্লগ অলরেডি চ্যানেলে দেওয়া আছে, যারা যারা মানে দেখেননি অবশ্যই একটিবার সময় থাকলে হাতে দেখে যাবেন। আজকে কথা বলতে পারছি না, খুবই মানে শরীরটা খারাপ লাগছে, গলা টলা শুকিয়ে গেছে আর মুখটুকু শুকিয়ে গেছে বলতে পারেন। তো চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ঠিক 5টার সময় অন্য একটি ব্লগে।